Hello guys, welcome back to channel The Bombardis React. So we are back again with a new music video And it's from Cook Studio. Bangla season 3. That's the second song of Cook Studio season 3. আমি এটা আমার অ্যাকচুয়ালি হঠাৎ করে আমি একদম প্রীতম হাসান মেবি মোস্ট প্রবাবলি গতকালকে প্রীতম হাসানের একটা পোস্ট দেখলাম যেখানে প্রীতম হাসান ওই যে কুইক স্টাইল একটা ইন্ডিয়ান আছে ওরা হচ্ছে মালোমা গানটা নিয়ে হচ্ছে করছে ডান্স ভিডিও করছে। তো এখানে প্রীতম ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এমন বলছি যে বাংলাদেশের ট্রেন্ডিং 1 গ্লোবালি বলছিল যে 40 মেবি। তখন আমি বললাম যে ভাই এরকম একটা হিট গান বাংলাদেশে চলতেছে আর আমার কোনো খবর নাই। ও ছিল কক্সবাজার মেবি, আর আমি অনেক অসুস্থ ছিলাম, তো যে কারণে আমরা ভিডিও ডিরেকশন দিতে পারি নাই। তো চলে আসছে যখনই একটু ভালো হয়েছি, ও চলে আসছে কক্সবাজার থেকে, তো আমরা চলে আসলাম নতুন মিউজিক ভিডিও রিঅ্যাকশন। বাংলাদেশের ট্রেন্ডিং এ থাকা গানের একটা ট্রেন্ডিং রিঅ্যাকশন হয়ে যাক। প্রীতম হাসান, সাগর দেওয়ান, আরিফ দেওয়ান, আলী হাসান, অল দা সিঙ্গার্স হিয়ার। আই থিংক এটা প্রীতম হাসানের কম্পোজিশনের গান। আশা করি যে গত সিজনে আমাদেরকে দিয়েছিল দেওরা গানটা, জোস একটা গান ছিল প্রীতম হাসানের, তো এটাও নিশ্চয়ই ওরকমই হবে যেহেতু ট্রেন্ডিং এও আছে। ও গ্লোবালি ট্রেন্ডিং আছে ভাই, এটা হচ্ছে বড় কথা। সো আমরা দেরি না করে রিঅ্যাকশনে চলে যাই। আই এম সো এক্সাইটেড। 3 2 1 and go. Bangla Season 3. Maloma Jiloji Aha. বললাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা কি করতেছে? ঝাড়ু দিয়ে মারতেছে, ঝাড়ু দিয়ে। অলরেডি ভাইব কম্বোটা সেই। প্রীতম মালোমা জিলোজি বললো বইলাম করলাম কি ওয়াও, রঙে বয়সটা ভাঙ্গা সুন্দর। নৌকা বাইতে আইলাম না? গাঙ্গে। মালোমা জিলোজি বললো বইলাম করলাম কি রঙে ভাঙ্গা নৌকা ভাইব আছে একটা। বাইতে আইলাম গাঙ্গে। ছিলাম শিশু ছিলাম হালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। ছিলাম শিশু ছিলাম হালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। আমার দ্য রেঞ্জ, ভয়েস রেঞ্জ। জোয়ানি উজাড় বহে গাঙ্গের পানি, ওই কামিনী বসিল ভাবঙ্গে। Stage দেখ। ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা ও জি, বলল বইলাম করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা জিলোজি বলল বইলাম করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। আসেন ভালো গানের মাস্টার সালা মজা নাই কালে। ভাই কমেন্ট কি সুন্দর। দেখি ঝাড়ু নাকি কাঠ? কাট অটো দিয়ে ইন্টারনেট আলী হাসান, অফ কোর্স। করলে বুঝি নেই দুনিয়াতে কি খেলা চলে, সবাই তো আদর করতো লেলে সংসারে চলে আমার রঙিন দুনিয়া কি এর সাদা কালো চলে, ডাইলের মজা তলে যদি ভালো মতন গলে, ঠিক মতো বাইতে পারলে ভাঙা নৌকা চলে। ভাইয়া সাঁতার না জানা থাকলে ডুবে মরবেন জলে। আপনি কি ভাবতেছেন ভাই আপনার নৌকা ঠিক আছে? আমি তো দেখতেছি ভাই আপনার নৌকা ঠিক আছে। জীবনে চলার পথে নাই নেই বিদিকা আছে, সঠিক দিক যেতে পারলে সুন্দর একটা দ্বীপ আছে। দুনিয়া ঘুরতে আসছে, কে ঘুরে খুঁজতে হইব, বিষয়টা বুঝতে হইব, খেয়া মুখ বুঝতে হইব। জীবনের তরি ভাইয়া জায়গা মতো যাইতে হইব, তরিকা সবারই এক ভাঙা নৌকা বাইতে হইব। দুনিয়া আইসি কিছুই ভালো কাজ ছাড়া কিছু যাব না সঙ্গে। দেওয়ান ভাই দেওয়ানা হইয়া দেখি কান্দে, রঙ্গে ভাঙা নৌকা বাইতে আইসে গাঙ্গে। রঙ্গে রঙ্গে ভাঙা
ভাই আপনি গান আয় হায় ও ভাই ভাই হাই নোটস সেই ছিলাম জোয়ান হইছি বুড়া লইরা গেছে বাঁকা গুড়া গলই তলা যেতে চাই মনে ভেঙে ও তাই কয় খালেক দেওয়ানে চিন্তা করো আপন মনে মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে ভাই সঙ্গে মালো বুঝতে পারতেছি আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিলজি আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে The music burst. গানটাই আমার ইতিমধ্যে শেষ করিয়া যাই না শেষ কালির নয়ন জলে What was that? ভাই কোচের কি জিনিস? বাংলা হচ্ছে আমাদেরকে পুরা মানে ভাই, আমি ট্রেডিশন রে এমন ভাবে সবার সামনে তুলে ধরতেছে নতুন নতুন ভাবে। আমি যখন কোক্সে পাকিস্তান যেতাম, আমার কি যে আফসোস হইতো যে শালা কবে যে আমাদের ও এই ঘটা সবসময় হবে। আমারে বলতো এই কথাটা যে বাংলাদেশের আমাদের মিউজিক আমাদের ঐতিহ্য সংস্কৃতি এত এত রিচ কিন্তু আমাদের দেশে কুক স্টুডিও আমাদের রিপ্রেজেন্ট করার মতো কোনো একটা প্ল্যাটফর্ম ছিল না। বাট মানে কোক স্টুডিও আমার ভাই আমার দেখেন এই যে আমার গুগল ও, আসলে। দেখেন আমার একদম মানে হাই নোটস গুলো যেমন উঠতেছে, লো নোটস গুলো ওফ, মানে আমাদের এত 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 ট্যালেন্টেড সিঙ্গার্সরা অথচ এতদিন থেকেই ট্যালেন্ট গুলো নষ্ট হচ্ছিল, এবং যখনই একটা প্ল্যাটফর্ম পাইছে তখনই তারা সব ব্লাস্ট করে দিচ্ছে। মোস্ট অফ দ্য সং কিন্তু হাই নোটস এ ছিল, মানে ওনাদের ভয়েসটাই হাই নোটস, মানে একদম ন্যাচারাল ট্যালেন্ট ভাই, আমাদের কি ট্যালেন্ট গুলো। আর আমার যতটুকু আমি বুঝতে পারছি এটা টোটালি হচ্ছে জীবন কেন্দ্রিক, যে হচ্ছে যে আমরা শৈশবে আসলাম, তারপর হচ্ছে যৌবনে যৌবন বৃদ্ধকাল, অর্থাৎ আমাদের যে ভাঙা নৌকা কিভাবে সেটা পাড়ি দিতে হবে সবকিছু মিলিয়ে। তো ওভারঅল ভাই মাথা নষ্ট একটা গান ছিল। আর কম্বিনেশন মানে ভাই এই যে ফ্লোরের মধ্যে লাঠি দিয়ে পিটা, এটা একটা মিউজিক, মানে ভাই আমাদের কি রিচ কালচার, এগুলো সম্পর্কে আমাদের বিন্দু মাত্র ধারণা ছিল না ভাই। মানে কি বলবো, এখানে তো মানে 2-3টা একটা র্যাপ আছে, তারপরে এটা কি গান, জারি গান, ওই যে প্রথমে এই জিনিসটা আমি মানিকগঞ্জ দেখছিলাম রাতের বেলা, এরকম মনে হয় হারমোনি দিয়ে এরকম গান গায়, এটা আমি মানিকগঞ্জ দেখছিলাম। বলে অনেক গানের কথা গান বলে, মানে একদম জীবন কেন্দ্রিক কথাবার্তা ভাই, একদম এই গানগুলো তো হারাই গেছে। মানে আমাদের কালচারগুলো হারাই যাচ্ছে ভাই। এগুলাকে আসলে আমি মনে করি সরকারের পক্ষ থেকে এগুলাকে মানে সেভ করার জন্য কিছু করা দরকার ভাই। মানে যখন আপনি শুনেন দেখেন কি, মানে আমি কি বলবো, মানে স্পিচলেস হয়ে গেছে। আমাদের এত রিচ কালচার, সবার দিক থেকে এত বেশি পারফেক্টলি ছিল। এখানে কিন্তু একটা পার্ট মনসার ছিল, খেয়াল করছো? হ্যাঁ হ্যাঁ, মনসার একটা পার্ট ছিল, তারপরে যে জারি গানের একটা পার্ট ছিল, র্যাপ ছিল ভাই। এগুলো ভাবে কেমনে ভাই? আলী হাসানের র্যাপ তো কোনো তুলনা মনে হয় আমার কাছে মনে হয়েছে কি যে মানে আলী হাসানের মানে ও যে র্যাপটা ছিল গানটার এগেইনস্টে। একটু খেয়াল করছস? মানে ওরা বলতে যে ভাঙা নৌকা বাইতেছে, বলতেছে ভাঙা নৌকা বাইতে হবে। মানে আমার মনে ছিল কি মানে না এগেইনস্ট না, ওরা বলতেছিল যে ভাঙা নৌকা বাইতে আসছে গাঙ্গে, তো ও বলতেছিল যে ভাঙা নৌকা বাইতে হবে, ভাঙা নৌকা হইলে হইছে বাইতে তো হবে, বাইতে তো হবে, মানে এত রিয়েলিস্টিক কথাবার্তা, মানে আমাদের জীবনটা, ওনার সবগুলো র্যাপই কিন্তু রিয়েলিস্টিক র্যাপ, আমার কাছে খুব ভালোই লাগে ওনার র্যাপ। আর ভাই ওভারঅল আমি বলবো যে ভাই আমি আসলে কি বলবো, আমি মানে মিউজিক থেকে শুরু করবে এত সিঙ্গার, মানে আমাদের এত ট্যালেন্ট আছে ভাই, প্লিজ এগুলোকে একটু সংরক্ষণ করেন প্লিজ। আমাদের অনেক রিচ কালচার আছে, আমরা কিছুই দেখতেছি না ভাই, আমরা হাবিজাবি দেখতেছি, আমরা বিদেশি কালচারের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছি কিনা, আমাদের দেশের কালচার মানে
ওদের থেকে হাজার গুণে ভালো ভাই, আর আইডল এই সংরক্ষণ গানটা করেন। মানে শোনার পরে আমার মনে হইতেছে যে এটা ট্রেন্ডিং এ থাকার যোগ্য ও গান। হ্যাঁ ভাই, এটা তো গ্লোবালি টপ 10 এ থাকার কথা ভাই, এরকম একটা লেভেলের গান সিরিয়াসলি। এখন আমি মনে করছি এরকম গানগুলো আমাদেরকে বিশ্বের মধ্যে একটা আলাদা রকম একটা পরিচিতি দিতে পারে। এবং এই জিনিসটা কিন্তু আসলে আমাদের কিন্তু এগুলো নার্চার করা দরকার। এটা আমাদেরকে অন্য লেভেলে একটা পরিচিতি দিতে পারে, যে আমাদের যেমন আমরা যদি কোরিয়ান ইন্ডাস্ট্রি দেখি, তাদের কিন্তু তাদের এইভাবে তারা কিন্তু তাদের যখন প্রচারণা শুরু করে, তাদের কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা তাদের ইয়ে হয়ে গেছে, রিকগনিশন হয়ে গেছে। তো ওই জিনিসগুলো কিন্তু আমাদেরও সুযোগ আছে, আমাদের একটা রিচ কালচার আছে, আমাদের এটা রিপ্রেজেন্ট করতে হবে ভাই ওয়ার্ল্ড স্টেজে। আর প্রথম গান যেটা আমরা দেখছি জামদানি নিয়ে হইছে, হ্যাঁ এই গানটা আমাদের এই গান হচ্ছে একদম জারি গান, জারি সারি শাড়ি গান। গান, হ্যাঁ। তারপর হচ্ছে I love it, I totally love it, and ভাই আমি প্রীতম। জানি না নেক্সট কি নিয়ে আসছে, বাট প্রীতমের আগের গানটা ছিল দেওরা গানি নৌকা বাইচ নিয়ে। ভাই এই গানটা পুরো পাঠাই দিছে, মানে প্রীতম দিন শুধু মানে ব্লাস্ট করতেছে, ব্লাস্ট। লাভ ইট লাভ ইট। উফ, মানে কথা বলে শেষ হবে না, কিন্তু ভিডিও শেষ করতে হবে। সো আপনারা আমাদেরকে আরো সাজেস্ট করবেন, আরো ইন্টারেস্টিং ভিডিও দিয়ে যাবেন, দেখে আমরা মুগ্ধ হয়ে যাবো, আমাদের কালচার দেখে আমরা মানে ইমপ্রেসড হয়ে যাব। সো টিল দেন, গুড বাই।